আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছি যে জাহান্নামে যাওয়ার কি কি কারণে জাহান্নামে আমাদেরকে যেতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত হারাম করে দিবেন, আমাদের কপালে জাহান্নাম জুটবে। কি জন্য হবে সেই কথা কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে এসেছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি হবে। জান্নাতীরা যদি মনে করে যে আমরা জাহান্নামীদেরকে দেখতে যাব এবং যাবে, শুধু নয় জাহান্নামে যারা যাবে তাদের কাছে গিয়ে চিনে ফেলবে এই ব্যক্তির সাথে দুনিয়া আমি এই কাজ করেছিলাম আর এই ব্যক্তি আজকে জাহান্নামে এসেছে। এই ব্যক্তিদেরকে তখন জান্নাতীরা তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আনিল মুজরিমিন, হে অপরাধীরা তোমরা কেন জাহান্নামে এসেছ? তখন এই ব্যক্তিরা বলবে আমাদের জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের জান্নাতি এবং জাহান্নামীদের কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। এই জাহান্নামীরা তখন বলবে আজকে আমরা জাহান্নামে এসেছি, তার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওই কুকরইল গ্রামে যখন মুয়াজ্জিন আজান দিত, আমরা আজানের শুনে আমরা উল্টা পথে চলে যেতাম, আমরা আড্ডা দিতাম, আমরা নামাজ পড়িনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে বলেন তো নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে। আমরা যত ওয়াজ শুনি, যত আলোচনা করি না কেন, দিন কায়েমের কথা বলি, আমরা যদি নামাজটা সংসদে আইন যদি পাশ করতে পারতাম তাহলে এই মাহফিলে মাহফিলে বলা লাগতো না নামাজ পড়ো নামাজ পড়ো। ওখান থেকে ঘোষণা হয়ে যেত, একটা মানুষ নামাজ না পড়ে থাকতে পারতো না। ঠিক না বলেন? আমার ভাইরা, তাহলে এই নামাজ পড়তে হবে। নামাজ কারা পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, কদ আফলাহাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের বিষয়ে সংরক্ষণ করেছে, নামাজের মধ্যে নম্রতা ছিল, নামাজের মধ্যে খুশু ছিল, নামাজের মধ্যে বিনয় ছিল। কিন্তু আমরা যারা নামাজ আদায় করি, বলেন তো বুকে হাত দিয়ে, আমাদের মধ্যে নামাজের মধ্যে কি কোনো খুশু আছে? আমাদের মধ্যে খুশু নাই, খুশু নাই। নামাজ আদায় করতে হবে একদম খুশু, বিনয়, নম্রতার সহিত, তবেই আল্লাহর কাছে নামাজ কবুল হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, এক যদি নতুন মসজিদে যাই, মসজিদে গিয়ে ওদিক ইমাম সাহেব কিরা পড়তেছে আর আপনি চিন্তা করতেছেন আমাদের গ্রামের চাইতে দেখতেছে মানে কারুকার্য তো এটা ভালোই করছে। নামাজের ভঙ্গের 19টি কারণের মধ্যে কেউ যদি একটি আছে, এদিক সেদিক দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যদি তাকাতুকি করে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য নামাজ as-salatul mirazul mu'minin, নামাজটা হলো মুমিনের জন্য মিরাজ। যেই রকম করে মনে মনে ভাবতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর সাথে যেন আমার দিদার হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে নামাজ আছে, নামাজের মধ্যে বিখিয়াল, নামাজের মধ্যে হিসাব নিকাশ হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ওই যে
মানে নিউ মার্কেটে একটি লোকের 4টা দোকান, কয়টা দোকান বলেন? 4টা দোকান। আসরের নামাজে প্রতিদিন ওই ব্যক্তি ওখানে গিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে আসরের নামাজ আদায় করে। বলেন তো ইমামের ভুল হয় কি হয় না? হয় না? আমরা তো মানুষ, আমাদের তো ভুল হয়। তো ইমাম সাহেব একদিন 3 রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করছে। সবাই বলতেছে নামাজ 4 রাকাত হয়েছে, কিন্তু যে ব্যক্তি ব্যবসা করে ওই বলতেছে নামাজ হয়েছে 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। উনাকে ইমাম সাহেব প্রশ্ন করলেন, ভাই সবাই একমত প্রকাশ করতেছে 4 রাকাত হয়েছে, তুমি এত কেমনে, তুমি কনফিডেন্স তোমার যে নামাজ 3 রাকাত হয়েছে? কয় হুজুর আসল কথা কব না নকল কথা কব? বলে তুমি আসল কথাই বলো। তখন বলছে, হুজুর কি আর বলি, আপনার পিছনে প্রতিদিন আমি নামাজ পড়ি, আসরের নামাজ। এই মার্কেটের মধ্যে আমার 4টা দোকান। আমি আজকে প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব আমার শেষ, দ্বিতীয় দোকানে দ্বিতীয় রাকাতে আমার দ্বিতীয় দোকানের হিসাব শেষ, তৃতীয় দোকানে আমার এই তৃতীয় রাকাতে নামাজের আমার হিসাব শেষ, চতুর্থ রাকাত আজকে হয় নাই। আর আমার মসজিদ, আমার যে 4 নাম্বার দোকানের হিসাব নিকাশ হয় নাই। এজন্য আমি নিঃসন্দেহে বুঝলাম আজকে নামাজ 3 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? এইরকম যদি নামাজ পড়েন, নামাজ কি হবে? কথা বলেন, হবে? আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন নামাজ পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলছেন তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এইভাবে তোমরা নামাজ আদায় করবা। বলেন তো আমরা কি রাসূলকে দেখেছি? আমরা রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলের হাদিস থেকে আমরা যেটুকু পড়েছি, পড়ার মাধ্যমে জানতে পেরেছি রাসূলের কিরাত এমন ছিল, রাসূলের সূরা এমন ছিল, রাসূলের রুকু এমন ছিল, রাসূলের সেজদা এমন ছিল, রাসূলের কিভাবে নামাজ আদায় করেছে এইভাবে আমরা কিন্তু পড়ে জেনেছি। আমরা জানেছি রাসূলের নামাজ ছিল ধীর গতিতে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি যেভাবে নামাজ আদায় করছি। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, সাহাবীরা কেমন করে নামাজ আদায় করেছেন? সাহাবীরা বলছেন সাহাবীদের জীবন থেকে আমরা যদি ঘটনা নিয়েছি, নবীর একজন সাহাবী নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন, বাড়ির ভিতরে নামাজ পড়তেছেন, নিয়ত করে ফেলছেন। হঠাৎ করে তার ছোট্ট সন্তান তার সামনে খেলাধুলা করতেছিল। এই তালহার ছোট্ট সন্তান খেলাধুলা করতেছিল, তখন কি করেছে, একটি সাপ, বিষধর সাপ এসে তার কলিজার টুকরো সন্তানকে পেঁচিয়ে ফেলেছে। হযরত তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে তার সন্তানকে বিষধর সাপ সবল দিবে মতো অবস্থায়। তিনি তার স্বামীকে ডাক দিলেন না। তালহা যেহেতু নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিলেন না। আশেপাশের বাড়ির লোকজন থেকে ডাক দিলেন, ডাক দিয়ে নিয়ে এসে ওই সাপের হাত থেকে তার কলিজার টুকরা সন্তানকে তিনি কি করলেন, মুক্ত করলেন। বলেন তো লোকজনের সমাগম হলে হইচই হয় কিনা? হইচই শুরু হয়ে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি নামাজ শেষ করলেন। শেষ করার পরে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, ওগো স্ত্রী, আমি সবেমাত্র নামাজে দাঁড়ালাম, এমন কি অকারেন্স, এমন কি ঘটনা ঘটে গেল যার কারণে আমার বাড়িতে এত চিল্লা পাল্লা হচ্ছে, এত আওয়াজ হচ্ছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনি কি বিন্দু মাত্র টের পান না? আমার ভাইরা, হযরত তালহা তার স্ত্রীর কথায় বলছেন, ওই আল্লাহর শপথ করে বলি, আমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম আমার সামনে কি ঘটনা ঘটেছে আমি তালহা বিন্দু মাত্র টের পাই নাই।
হযরত তালহার নামাজ কেমন ছিল, কিন্তু আমাদের নামাজ কি? নামাজের মধ্যে কোনো খুশু নাই, খুদু নাই, আল্লাহর সাথে দিদারের একটা ভাব জমবে এটা নাই। আমরা মনে করতেছি যে তাড়াতাড়ি নামাজ শেষ করব কেমনে। ইমাম সাহেব একটু বড় কেরাত ফজরে ধরলে ঠিক কিনা বলেন, এরকম আছে না নাই? এগুলো করা যাবে না, নামাজ পড়তে হবে ধীরভাবে। অপরাধীরা বলবে 1 নাম্বার কারণ হলো আমরা জাহান্নামে এসেছি, 1 নাম্বার কারণ ছিল আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না বলেন? নামাজ পড়তাম না। এরপরে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আর কি কারণে তোমরা জাহান্নামে এসেছ? জাহান্নামীরা তখন বলবেন, আমরা দ্বিতীয় যে কারণ সেটা হলো আমরা দুনিয়াতে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার তো দিতাম না, বরং যারা খাবার দিত তাদেরকে নিষেধ করতাম। এতিমের ব্যাপারে, খাবার দেওয়ার ব্যাপারে আমরা কাউকে কখনো উৎসাহিত করতাম না। তারা বললো যে আমাদের দ্বিতীয় নাম্বার কারণ হলো আমাদের জাহান্নামে আসার এতিম মিসকিনকে আমরা কি করি নাই? খাবার দেই নাই। আমরা কি দেই ভাই? আমার ভাইরা, অথচ বিশ্বনবীর জীবনী থেকে নিয়ে আসতে হবে, বিশ্বনবী নিজেও এতিম ছিলেন, তিনি এতিমদের সাথে কিরকম আচরণ করেছিলেন। কিন্তু আজকে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনিও তো এতিমদের প্রতি কোনো সহানুভূতি দেখান নাই, কারণ তো উনি ইসলাম বিদ্বেষী। জোরে গণ ঠিক কেনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন খলিফা ছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনার গভর্নর ছিলেন, অর্ধজানের খলিফা, তিনি কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি দিনের বেলা তিনি রাষ্ট্র যেভাবে দেখাশোনা করতেন, রাতের বেলাও একইভাবে হযরত ওমর রাষ্ট্র দেখাশোনা করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট, অর্ধজানের খলিফা, তিনি একাদা রাত্রিতে ঘুরে ঘুরে মদিনার দিকে, সমস্ত মানুষ যখন নিঝুম হয়ে গেছে, ঘুমিয়ে গিয়েছে, হযরত ওমর অর্ধজানের প্রেসিডেন্ট তিনি রাস্তা দিয়ে ঘুরতেছেন, আর কোনো মানুষের সমস্যা আছে নাকি এটা দেখার জন্য তিনি ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি একটি তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর নিকট যখন তিনি গিয়েছেন, যাওয়ার পরে এবার তিনি দেখলেন তাঁবুর ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর চিন্তা করলেন ঘটনার মূল রহস্য কি, এটা না দেখে আমি এখান থেকে যাব না। তাঁবুর নিকট চলে গেলেন, যাওয়ার পরে ওখানে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে সালামের জবাব দিয়ে দিলেন। জবাব দেওয়ার সাথে সাথে হযরত ওমর দেখলেন একজন বৃদ্ধা মা তার 2টি কলিজার সন্তানকে নিয়ে কি করতেছেন, একটি পাতিলের মধ্যে কিছু পানি দিয়া, কিছু পাথর দিয়া জাল করাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এই দৃশ্য দেখলেন, আর ওই ছোট্ট 2টি বাচ্চা ছেলে মেয়েগুলা কান্না করতেছেন। হযরত ওমর ওই তাকে মহিলাকে বলছেন, মা ঘটনা কি একটু আপনি খুলে বলেন দেখি, কি হয়েছে? আপনি চুলার মধ্যে আগুন দিয়ে জ্বালাচ্ছেন, অথচ আমি দেখছি চুলার মধ্যে কোনো কিছু নাই, আটাও নাই, গমও নাই, কিছুই নাই, শুধুমাত্র পানি, আর আমি দেখলাম পাথর, আর আপনার বাচ্চাগুলা কান্না করতেছে, এটার কারণ কি? হযরত ওমর এই কথা যখন বলেছেন, বলার সাথে সাথে ওই মহিলা বলছেন, আমি একজন বিধবা নারী, আজ 3 দিন হলো
আমার সন্তানদেরকে নিয়ে আমি না খেয়ে আছি। আজ 3 দিন হলো আমাদের চুলায় আগুন জ্বলে, কিন্তু কোনো খাবার রান্না হয় না। আমার সন্তানেরা যখন খাবারের কথা বলে বলে খোদার যন্ত্রণায় চিল্লাচিল্লি করে, আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পানি গরম করতেছি আর বলতেছি, বাবা তোমাদের খাবার প্রায় হওয়ার দিকে, তোমাদের খাবার প্রায় রেডি হবে, তোমরা একটু ধৈর্য ধরো। এমনি করতে করতে আমার বাচ্চাগুলো যখন ক্লান্ত হয়ে যায় তারা ঘুমায় যায়, ঘুমায় পড়লে আমি এই চুলা নিভায় দেই। হযরত ওমর এই কথা যখন শুনেছেন, শোনার সাথে সাথে তার 2 নয়ন দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তিনি কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এই বিধবা বলে কি, আল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? হযরত ওমর ওই মহিলাকে বলছে, মা আপনি একটু দাঁড়ান, আমি একটু দৌড়ে তাড়াতাড়ি আমি একটু আসতেছি। ওমর কি করলেন, ওই তাবু থেকে দৌড়াচ্ছেন একজন অর্ধজানের খলিফা। বলেন আল্লাহু আকবার। অর্ধজানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তিনি বাইতুল মালের যে খাদেম ছিল, নাম হলো আসলামা, আসলামকে ডাক দিয়ে বলেন, আসলামা রে তাড়াতাড়ি চাবি দাও, দরজা খোলো, বাইতুল মাল খোলো, কারণ এমন আমি অর্ধজানের খলিফা, আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমি আপনাদেরকে জানতে যাচ্ছি, আল্লাহর নবী যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হযরত ওমর কয় নাম্বার? কথা বলেন না কেন? হযরত ওমর 2 নাম্বার জান্নাতের সার্টিফিকেট পাওয়া অর্ধজানের খলিফা হযরত ওমর আল্লাহর কাছে কি জবাব দিবে এই ভয়ে তিনি কান্না করতেছেন। আসলামাকে বলছেন, আসলামা তাড়াতাড়ি দাও, চাবি দাও আর তাড়াতাড়ি খোলো, আটা আর খেজুর রেডি করো, তাড়াতাড়ি আমাকে আমার ওই আটার বস্তা ময়দার বস্তাগুলো আমার মাথায় তুলে দাও। আসলামা বলছে, আমিরুল মুমিনিন আমরা হলাম আপনার কর্মচারী, এটা কশিনকালেও আমরা দিব না, আপনার মাথায় কেমনে দিব? কশিনকালেও এটা আমাদের জন্য ভালো হবে না। হযরত ওমর বলছে, আমার মাথায় যদি না দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এইরকম করে আসলামার সাথে তার কথোপকথন হলো। অবশেষে আসলামা যখন কখনোই ছাড়তেছে না, এই জন্যই যে আমিরুল মুমিনিন আটার বস্তা মাথায় করবে, এটা বেমানান হয়। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর আসলামাকে ডেকে বলে, আসলামা রে কাল কিয়ামতের ময়দানে আমার আমল নামায় যে আল্লাহ গুনাহ লিখবেন, ওই গুনাহগুলোর অংশ ভাগ যদি তুমি নিতে চাও, তাহলে তুমি আটার বস্তা তোমার মাথায় নাও। এই কথা বলার সাথে সাথে হযরত আসলামা, হযরত ওমরের কর্মচারী, হযরত ওমরের খাদেম আসলামা কি করলেন, হযরত ওমরের মাথার উপর আটার বস্তা কি করছেন, তুলে দিলেন। হযরত ওমর মদিনার গভর্নর, তিনি রাতের বেলা ওই মহিলার বাড়িতে আটার বস্তা নিয়ে দৌড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, ভালো করে জন্য শুনতে হবে। হযরত ওমর চলে গেলেন, গিয়ে বলছেন, মা আপনি আটাটা তাড়াতাড়ি পানি দিয়ে একটু ছানেন, একটু তাড়াতাড়ি আমি চুলায় ধরায় দেই, আর আপনি একটু রুটি বলেন, আপনি একটু আটা বলেন, আপনি বলেন আর আমি এটা সেকি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর অর্ধজানের খলিফা, মা কি করতেছেন, রুটি বানাচ্ছেন, হযরত ওমর সেকতেছেন। বলেন আল্লাহু আকবার। এবার যখন রুটি হয়ে গেল, হওয়ার পরে এবার হযরত ওমর ওই কলিজার সন্তানদেরকে নিজে হাতে খাওয়াইয়ে দিলেন, ওই মাকে খাওয়াই দিলেন। খাওয়ানোর শেষে এবার ওই মা বলছে, ওগো যুবক, আমি তো তোমাকে চিনি না, তবে হ্যাঁ আমার মনের মধ্যে একটা বড় শখ জাগলো, একটা কথা যদি একটা বলার মতো ইচ্ছা পোষণ করতেছি, যদি এই মদিনার গভর্নর হযরত ওমর যদি না হয়ে তুমি যদি হতো, তাহলে এই মানুষের কোনো কে না খা থাকছে এরকম মানুষ খুঁজে পাওয়া যেত না। আল্লাহু আকবার বলেন। এবার
হযরত ওমর বলছেন, মা আগামীকাল সকালবেলা আপনি ওমরের দরবারে চলে যাবেন, আর আমি কথা দিয়ে যাচ্ছি আপনার মাসিক যে রেশনটা, আপনার রেশন না চাইতেও আপনার বাড়িতে অটোমেটিকলি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। কেমন প্রেসিডেন্ট ছিলেন! আর আজকে আমাদের দেশের অবস্থা কি? খালি মানুষের জন্য এই যে অনেক জায়গায় ইউনিয়ন পরিষদের কার্ড বিতরণ হয় বিধবাদের জন্য, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান মেম্বারগুলো বিধবার কার্ড খায়া শেষ করে দেয়, আছে না নাই বলেন? এই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মিসকিনের অধিকার হক আদায় করতে হবে। হবে কি হবে না বলেন? ওরা তখন বলবে, 2 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে আমরা মিসকিনের হক আদায় করতাম না, মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করতাম না। এরপরে জান্নাতীরা বলবে, ভাই তাহলে তোমরা আর কি কারণে জাহান্নামে এসেছো বলো দেখি। তখন ওই মানুষগুলো, জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, তখন বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওই জাহান্নামী মানুষগুলো তখন বলবে, আমরা দুনিয়াতে খালি মানুষের সমালোচনা করতাম, সমালোচনা নিজেও ছিলাম, যারা সমালোচনা করত আমরা তাদের সাথে তাল মিলিয়ে কাজ করতাম। কি করতাম? এই দুনিয়াতে আল্লাহর কোরআনের কথা হবে, তাফসীর মাহফিল কথা হবে, তাফসীর মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য যত রকম ষড়যন্ত্র ছিল সমস্ত প্রকার ষড়যন্ত্র করতাম। আমরা আল্লাহর কোরআন এই জমিনে প্রচার হোক এটা আমরা চাইতাম না। যত ভালো কাজ আছে এটা করতাম না, অন্য কি আমরা করতে দিতাম না। আবার কি করতাম? মানুষ কোরআনের পথে আসুক এটা আমরা চাইতাম না। আলেম ওলামাদেরকে ভালোবাসতাম না, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। বলেন তো, এই সময়ে এই বাংলার জমিনে 90 ফেরাউন ছিল কি ছিল না? হ্যাঁ জোরে বলেন, ছিল কি ছিল না? 90 ফেরাউনরা ছিল, কিন্তু সেই 90 ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? পানিতে চুবায়ে, নীল নদের পানি খাওয়ায়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ বলেছিল, ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমি সবচাইতে বড় রব, আমার চাইতে আর বড় রব পৃথিবীতে কেউ নাই। সেই রবকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন তো, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে। আপনার জমে যদি ঈমান থাকে, আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে গায়বী মদদ দ্বারা সাহায্য করব। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ তো আছে, কিন্তু আমাদের ঈমানের দুর্বল, ঠিক কিনা বলেন? 90 ফেরাউনরা বলল যে কোরআন শোনা যাবে না, তাফসীর মাহফিলকে বন্ধ করে দাও। কিন্তু ওই সময়ও বিশ্বনবীর উপর যখন কোরআনুল কারীম নাজিল হয়, বলেন তো তখন কাফিররা কি বলেছিল? একই কথা বলেছিল, ঠিক কিনা বলেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, এ কোরআন শোনা যাবে না, বরং যেখানে কোরআনের কথা হয় ওটা হট্টগোল লাগিয়ে কোরআন আওয়াজ বন্ধ করে দাও, আমরাই বিজয়ী হতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর উপর যখন কোরআনুল কারীম নাজিল হলো, ওই সময়ে কাফেররা বলেছিল সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাদ্দার 26 নম্বর আয়াতে কারিমায় বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, وقال الذين كفروا
ওরা বলল লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে কোরআন নাজিল হয়েছে এ কোরআন শোনা যাবে না, বরং যেখানে ওয়ালগাউ ফিহি, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে মানুষ কোরআন শুনতে যাইবে ওইখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবা, দাঙ্গামা সৃষ্টি করবা, তোমরা ঢোল বাজাবা, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয়ী হতে পারবা। এই কথা বলল, কিন্তু বলেন তো কাফেরদের কথা কি সত্য না মিথ্যা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা সফের 8 নম্বর আয়াতে কারিমায় বলছেন, যারা কোরআনের আলো নিভায়া দিতে চায়, আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, যারা আল্লাহর এই কোরআনের নূরকে ফুৎকার দিয়ে নিভায়া দিতে চায়, বলেন তো তারা কি সফল হতে পারবে? আল্লাহ পাক বলছেন কোশ্চিনকালেও সফল হবে না, বরং আমি সে নূর তৈরি করে দিয়েছি, এ কোরআনের আলো জ্বলতেই থাকবে। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহু কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটাকে কি করে, ঘৃণা করে যে কোরআনের আলো ছড়িয়ে না যায়, ঠিক না বলেন আমার ভাইরা? কিন্তু আমাদের দেশে কিছু সামসিকা আছে, দেখবেন সামসিকারা বাসা বাঁধে ঘরের কোনায়, আছে না নাই বলেন? ঘরের কোনায় কোনায় সামসিকেরা বাসা বাঁধে। এই বাসা যখন বাঁধে তখন তারা চিন্তা করে যে বাসা বাঁধেছে টিনের ঘরের কোনায়, ওরা তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূর্যের আলো যখন তাদেরকে দিয়ে দেয়, টিনের ঘর যখন গরম হয়ে যায়, গরম হওয়ার সাথে সাথে ওই সামসিকাগুলো এবার তারা চিন্তা করলো, ওরা বৈঠক করে যে না না না, আমাদের তো থাকা দিনের বেলায় কষ্ট হয়। এই সামসিকেরা সবাই মিলে চিন্তা করলো, পরামর্শ করলো, না না আমাদেরকে একটা আইন প্রণয়ন করতে হবে, যেভাবেই হোক না কেন সূর্য ওটাকে বন্ধ করে দিতে হবে। আমি আপনাদেরকে বলছি, ও বগুড়ার মুসলমানেরা ভালো করে শুনে রাখেন, বলেন তো সামসিকেরাগুলো এইভাবে যদি তারা কিয়ামত পর্যন্ত মিটিং করে সূর্যের আলো তারা বন্ধ করে দিবে, ওরা কি সফল হতে পারবে? কোশ্চিনকালেও সফল হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সূর্যের আলো দিয়েছেন, এটা জ্বলতেই থাকবে। আমাদের দেশের যত সামসিকা আছে, কোরআনের বিরোধীরা আছে, যারা নব্য ফেরাউন আবু জেহেলের উত্তরসূরিরা আছে, তারা যদি চিন্তা করে এই বাংলার জমিনে কোরআন শুনতে দেব না, কোরআনের আওয়াজ বন্ধ করে দিব, আল্লাহর কোরআনের আওয়াজ কাউকে শুনতে দিব না, তাফসীর মাহফিলকে 144 জারি করব, বলেন তো তারা সফল হতে পারবে? কোশ্চিনকালও পারবে না। এজন্য আপনার চিন্তা করলে আপনার চিন্তা করবেন, ওরা যাই বলুক না কেন, সামসিকেরা যতই সিদ্ধান্ত করুক না কেন, সামসিকেরা যতই পরামর্শ করুক না কেন, আল্লাহর কোরআনের আইনকেও বন্ধ করে দিতে পারবে না। পারবে নাকি বলে আমার ভাইরা? এটা কি কথা হচ্ছে কোথায়? জাহান্নামে। আপনার মনে আছে? কথা বলেন না কেন? জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? 7টি। জাহান্নামও 7টি, জাহান্নামে যাওয়ার কারণও বড় বড় 7টি। আমি বললাম 3 নাম্বার কারণ ওরা বলবে যে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। এবার জান্নাতীরা বলবে, ভাই দুনিয়াতে আর কি কাজ করেছিলে যার কারণে তোমরা এই জাহান্নামে এসেছো? কারণ কি, কে কাজ করেছিলে? ওই জাহান্নামীরা তখন বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই জাহান্নামীরা তখন বলবে, আমরা পরকালকে অস্বীকার করেছিলাম, আমরা মনে করেছিলাম আমরা এমনি সৃষ্টি হয়েছি, আমরা আবার
এমনি আছি এমনি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, পরকাল টরকাল বলতে কোনো কিছু নাই। এ কথা আমাদের দেশের ইউনিভার্সিটির শিক্ষকেরাও নাস্তিকরাও বলে, ঠিক কিনা বলেন? এজন্য এ বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিগুলোর যারা নাস্তিকের কথা বলে, যারা কোরআন বিরোধের কথা বলে, এদেরকে আমরা বয়কট করব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন কি সুন্দর করে সৃষ্টি করেছেন। হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন, হাঁটু দিয়েছেন। বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমি একটা এক্সাম্পল দেই, কত সাইকেল আমরা ব্যবহার করলাম, মোটরসাইকেল ব্যবহার করলাম, 6 মাস যায়, 1 বছর যায়, টায়ার টিউব পাল্টানো লাগে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি টায়ার এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, আমরা যদি জিন্দেগিতে 60 বছর হায়াত পাই, এই টায়ার দিয়ে আমরা চলাফেরা করি, এই টায়ার আমাদের পাল্টানো লাগে না। এত ক্ষমতার দাবর দেখিস না। হাত দিয়েছি, পা দিয়েছি, এই দুনিয়াতে তুই এই হাত দিয়া পা দিয়া যা কিছু করবি সব কিছুই পরকালে আমার কাছে জবাবদিহিতা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অথচ এই দুনিয়াতে দেখেন, কয়েকদিন আগে আমাদের দেশে ওরা মনে করছে দাড়ি কেটে ফেলে দিলে মনে হয় মানুষ আমাকে চিনবে না। আছে না নাই বলে? দাড়ি কেটে এই মানুষের ভয়ে জীবন বাঁচানোর তাগিদে তারা কি করেছে, দেশ দাড়ি কেটে ফেলেছে। কেউ বা বুরকা পরে এ বাংলার জমিন ছাড়ার জন্য, নৌকাতে পার হওয়ার জন্য চেষ্টা করেছে। জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে এই যে তোমাদের হাত দিলাম, পা দিলাম, তোমরা যে এই কাজগুলো, অন্যায় কাজগুলো করো, কিয়ামতের ময়দানে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা একটু সময় নিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাকের জন্য বলছেন, ও বান্দা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তুমি কি একটাবার চিন্তা করো না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমায় বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, বান্দা, কেমনে আমাকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত। আমি তোমাদেরকে জীবিত করলাম, আবার তোমাদেরকে মৃত করব, আবার হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমি তোমাদেরকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উঠাবো। কেমনে তোমরা আমাকে অস্বীকার করো? সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, আমার কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে। আমার ভাইরা, যেহেতু একটি বিষয়কে কেন্দ্র করে আমি কথা বলতেছিলাম, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। এরপরে জাহান্নামীরা এবার বলবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, ভাই তাহলে বুঝলাম 4 নম্বর কারণ হলো তোমরা দুনিয়াতে কি করেছিলে? পুনরুত্থানকে অস্বীকার করেছিলে, যার কারণে জাহান্নামে এসেছো। আর কি কারণে তোমরা জাহান্নামে আসলে? কি কারণ বলো দেখি। ওই মানুষগুলো তখন জাহান্নামীরা বাসীরা বলবে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাল্লাবু বিআয়াতিনা কিযাবা
ওই জাহান্নামে বাসীগান বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, আমরা জাহান্নামে আসার 5 নাম্বার কারণ হলো আমরা জাহান্নামে এসেছি, আমরা দুনিয়াতে আমরা নাফরমানি করেছি, কোরআনকে অস্বীকার করেছি, কোরআনকে একেবারেই আমরা মিথ্যা মনে করেছি, যার কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে জ্বলতেছি। জোরে কোন ঠিক কিনা? অথচ যারা কোরআনকে অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা তোহার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা কোরআনকে জিকিরকে, কোরআনের আরেকটা অর্থ হলো জিকির, আল ফুরকান, আল হুদা, ঠিক কিনা বলেন? বিভিন্ন ভাইরাল বক্তার পিছনে মানুষ হাজার হাজার 1,80,000 50,000 টাকা দিয়ে বক্তা নিয়ে গিয়ে 1.5 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে সেখানে নাম দিয়েছে কোরআনুল কারীমের মাহফিল, তাফসীর মাহফিল, কিন্তু 1 ঘন্টার মধ্যে 10টা আয়াত 5টা আয়াত কোনো খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই ধরনের বক্তাকে পরিহার করতে হবে, কারণ তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে সারাদিন গীত গান করে চলে যাবেন, এটা মুসলমান হয়ে মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটা কোরআনের মাহফিল, এখানে কোরআনের কথা হবে, ঠিক কিনা বলেন? এখন তো বক্তারা আউল ফাউল বাউল বলে আজকে সময় কাটিয়ে দিচ্ছে, কিন্তু কোরআনই তো 6,666টি আয়াত, এই কোরআনের অগাধ কোরআনের কথা, এগুলো বলে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই যারা আউল ফাউল যে বক্তাগুলোকে আপনার 80,000 90,000 1 লক্ষ টাকা দিয়ে অগ্রিমে অ্যাডভান্স দিয়ে মাহফিলের পৌঁছানোর আগেই তাদেরকে আপনারা দিয়ে দিচ্ছেন, এই ধরনের বক্তাকে পরিহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন কি কোরআনের এই অল্প টাকায় বিক্রি কোরআন করা যাবে? ওরা কোরআন তো এসেছে মানুষকে হেদায়েত করার জন্য, হুদাল লিন্নাস, ঠিক কিনা বলেন?